আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের আনিশা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা ভালো আছি। তো অনেক দিন হলো তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করছি না, কারণ যারা আমার পুরনো ফলোয়ার্স তারা সকলেই জানে যে আমার শরীর কতটা অসুস্থ ছিল। তো ভিডিও ক্লিপ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কোন টপিকে ভিডিওটা বানাতে চলেছি। হ্যাঁ, শরীর যেহেতু আমার অসুস্থ ছিল, তো শরীরের সঙ্গে সঙ্গে আমার চুলেরও আমি কোনো রকম যত্ন নিতে পারিনি, যার জন্য আমার চুল অনেকটাই ফ্রিজ হয়ে গেছিলো আর ড্রাই হয়ে গেছিলো। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারছো। আর তার জন্য ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করি, প্লাস আমার হেয়ার ট্রিটমেন্টটাও আমি করে নিই। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম দুটো অ্যালোভেরা জেল। আর এই দেখো, আমি চলে এসেছিলাম আমার খালামাদের ছাদের উপরে। আর দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর লাগছে, চারিদিকটা কেমন সবুজে। এখন যেহেতু ধানের সময়, চারিদিকে শুধু ধান, সবুজ আর সবুজ। সো যাই হোক, আমি এখানে অ্যালোভেরা জেলটা নিয়ে আসছিলাম। আর এই দেখো আমাদের বাড়ির বান্দরটা সারাক্ষণ বাদরামি। সো যাই হোক, তোমাদেরকে আমি এখন দেখাই যে কি কি আমি এখানে অ্যাড করেছিলাম। এখানে পুরো ক্লিপটা আমি নিতে পারিনি, তারপরও দেখাচ্ছি। এখানে ছিল কলা, টক দই, মধু, অ্যালোভেরা জেল, আর এখানে ছিল একটু নারকেল তেল। সো যাই হোক, আমি এটা পেস্ট করে নিয়েছি পুরোটা ভালো করে। এবার আমি আমার পুরো চুলে এটা অ্যাপ্লাই করব। যেহেতু আমার চুলগুলো অনেকটাই বেশ বড়, যার জন্য আমি একা অ্যাপ্লাই করতে একটু প্রবলেম হচ্ছিল। তো এখানে আমার বোন আমাকে একটু হেল্প করে দেয় পুরো চুলে এটা অ্যাপ্লাই করার জন্য। আর তোমাদেরকে আমি দেখাবো এর ফাইনাল রেজাল্টটা। সো ওয়েট করো কিছুটা ফাইনাল রেজাল্টটা দেখার জন্য। আর এই দেখো আমার চুলের ফাইনাল রেজাল্ট, দেখছো তো কতটা পরিমাণে গ্লো করছে, শাইন করছে। আর আমার চুলের মধ্যে যে ফ্রিজি ব্যাপারটা ছিল, যে ড্রাই ব্যাপারটা ছিল, সেটা কিন্তু আর নেই। সো তোমরাও কিন্তু চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো, খুবই ভালো তোমার হেয়ারের জন্য, খুবই ভালো। আর এই যে সাদা সাদা যেগুলো এখনও দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যালোভেরা জেল। ওটা অ্যালোভেরা জেলটা অ্যাকচুয়ালি যত ভালো করে পেস্ট করে নেওয়া হয় না কেন, তারপরও ছোট ছোট দানা কণার মতো থেকে যায়, যেটা কিনা চুলে আটকে যায়। ওটা 2-3 বার ধোয়ার পরে ওটা বেরিয়ে যায়।